নিউজিল্যান্ডে সবার আগে শুরু হয়ে থাকে সাধারণত নতুন বছর বরণ। আমরা এই মুহূর্তে সেখানে কাউন্টডাউন চলছে। আমরা রয়টার্সের সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। শো আছে। এই আয়োজনের মধ্য দিয়ে 2025 নতুন বছরকে বরণ করে নিল নিউজিল্যান্ডের মানুষ, এবং সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানের কারণে বিশ্বের অন্য যে কোনো দেশের আগে, অনেক বেশি আগে, অলমোস্ট 18 ঘন্টা আগে নিউজিল্যান্ডের মানুষ নতুন বছরকে বরণ করে নিয়ে থাকেন। এবং যেটি বলা হচ্ছে যে এর পরে তাদের যে আয়োজন আছে সেটি হচ্ছে নিউজিল্যান্ডের যে সিটি সেন্টার, সেখানে একটি ফায়ারওয়ার্কের সঙ্গে একটা লেজার লাইট শো আছে। তাদের যে আদিবাসী মাওরি গোষ্ঠী যারা আছেন তাদের স্মরণে, তাদের জন্যই এই আয়োজন করা হয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের 50 লাখ মানুষ নতুন বছরকে বরণ করার এই উৎসবের সাথে যোগ দিচ্ছেন। আমরা সেই অনুষ্ঠানটি, সেই আতশবাজির অনুষ্ঠানটি এই মুহূর্তে রয়টার্সের সৌজন্যে দেখতে পাচ্ছি সরাসরি। এবং যেটি বলা হয়ে থাকে যে এরপর কিন্তু এই নিউজিল্যান্ডের এই অনুষ্ঠানটির সময়ের যে ব্যবধান যেটি বলছিলাম, তার সেই সময়ের ব্যবধানের কারণে নিউজিল্যান্ডের 2 ঘন্টা পর অস্ট্রেলিয়াতে সিডনি হারবারে একই সঙ্গে এমনই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করার যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। এবং আমরা একটি মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন দেখতে পাচ্ছি। আমরা কাউন্টডাউন থেকেই ছিলাম এই আয়োজনের সঙ্গে। ফাইনাল কাউন্টডাউনের পর নতুন বছরের যে ক্ষণটি সেটি এলো, এবং আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে সেই ক্ষণটিকে বরণ করে নিল নিউজিল্যান্ডের মানুষ। এবং আনুষ্ঠানিকভাবে এখন বলাই যায় যে 2025 শুরু হয়ে গেছে।
দর্শক, আমরা নিউজিল্যান্ড থেকে সরাসরি রয়টার্সের সৌজন্যে দেখছিলাম 2025-এর যে নতুন বছর বরণের যে অনুষ্ঠান, সেখানে যে আতশবাজির আয়োজন সেটি দেখছিলাম সরাসরি।